বলো গিন্নি, ডেকেছো কেন? ওষি টাকা দাও, আমি বৌমার নিয়ে এখন শপিং করতে যাবো। বিয়ের তোর কয়দিন বাকি। যাও তো, আলমারির ভিতর আছে তো, ওখান থেকে টাকা নিয়ে যাও। ও টাকায় হবে না। ও টাকায় হবে না মানে? ওখান থেকে প্রায় 1.5 লাখ টাকার মতন আছে। আরে বাবা, সোনার যে দাম পড়েছে 7 লাখ টাকা লাগবে, 7 লাখ। 7 লাখ টাকা সোনা দেবা? তো 1 লাখ টাকা 2 লাখ টাকায় কোনো কাজ হয়? একটু চাপাই বাজেট করলে হয় না? দেখো এখানে বৌমা আছে, বৌমার সামনে সিন ক্রিয়েট করবে না কিন্তু বলে দিচ্ছি। এখন আমি 7 লাখ টাকা কোথায় পাবো? এমএলএ হয়েছে এই 4 বছর 4.5 বছর, এখন বলছো তুমি হ্যাঁ কোথায় পাবা টাকা? না ফাজলামি করো নাকি? তাড়াতাড়ি দাও দেখি। সত্যি বলছি, অত টাকা আমার কাছে নেই। বলছি বাবা কিট্টু, হ্যাঁ মা বলো। বলছি বৌমারে আমাদের এই ফুলের বাগানটা দেখিয়ে নিয়ে আয় তো। হ্যাঁ এখনই যাচ্ছি। চলো পরি, হ্যাঁ আমাদের ফুলের বাগানটা তোমাকে দেখে নিয়ে আসি। ও বাবা, ফুলের বাগানও আছে তোমাদের বাড়িতে? দেখো চলো, কত বড় মা বানিয়েছে নিজের হাতে। আগে বলোনি কেন আমায়? চলো দেখি, চলো। এইবার শালা এমএলএর দেখ কিরকম কচুপোড়া দি, কচুপোড়া নির্বংশী। ও গিন্নি, এরকম খিস্তি খাবারই করছো কেন? বৌমা আছে তো। তোর কি সে লজ্জা আছে? লজ্জা থাকলে তো কথা বলার আগে টাকা দিয়ে দিতিস। তা বলছি কি, এখন একটু ছোট্টখাটো জিনিস কিনে দিলি হতো না? নারকেল বেগম টাকাটা দিলি, তখন বড় ছোট করে বৌমারে হার বানিয়ে দিলে হতো। করে শালা, বিয়ের সময় সবাই দেখবে নাকি বিয়ের পরে দেখবে? বিয়ের মণ্ডপে যখন বৌমা বসবে, গলায় যদি সোনার চেন ফেন না থাকে, লোকে ছিচি করবে না যে এমএলএর বৌমা হয়ে? হ্যাঁ, যে গলায় সোনা দানা কিচ্ছু নাই। তোমার বোধ বুদ্ধি আছে কিছু? বলছি একটু সিটি গোল্ডের মাল দিলি কেমন হয়? তোর কপালে যদি ঝাঁটা মারি তাহলে কেমন হয়? বাবা তুই কিছু কর, এখন তো 7 লাখ টাকা আমার কাছে নেই। এত বছর এমএলএ করে তো কি করেছিস? মানে ওই আছে টাকা, ওই অ্যাকাউন্টে ফিক্স করা আছে। তা বলছি ওই টাকা খাবে তোর কোন বাবা? না মানে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রেখেছি। এখন চলতেছে না গাড়ি, আর ভবিষ্যতের সঙ্গে সঞ্চয় করে রেখেছে পেট্রোলের ঘর বাড়ি। আর এমএলএ বাবু দিয়ে দেন। বৌমা তো 10টা 5টা না, একটা মাত্র বৌমা। দেখো ওর কাছ থেকে শেখো, কটকটির কাছ থেকে। সে নয় বুঝবানি, কিন্তু আজকে যে রবিবার, কোথাতে টাকা উঠাই দেবো? ওই শ্রাদ্ধের কথা আমারে বলিয়ে না, বুঝতে পারিস? আধা ঘন্টার ভিতরে আমার হাতে টাকা চাই, সেটাই বাস। আধা ঘন্টা? বলছি কালকে গেলে হবে না? আরে ঘোড়ার ডিম, আমার কাছে অত সময় নাই, বুঝতে পারিস? তুমি আধা ঘন্টার ভিতরে ব্যবস্থা করো। আর যদি আধা ঘন্টার ভিতরে ব্যবস্থা না হয়? মুখি দেবো ঝাঁটার বাড়ি, তাও বৌমার সামনে। এই সব বোনাস করিছে। বলছি আমার একটু ওই ঘন্টা 2 সময় দাও, আমি দেখি ব্যবস্থা করছি। বলছি সোনার দোকান একটু বাকি রাখলে হতো না? হ্যাঁ, তোমার বাপের দোকান তো গেলেই দিয়ে দেবে, মুদিখানার দোকান তো চাল ডাল যা চাও দিয়ে দেবে। তোমার সাথে কথা বাড়িয়ে লাভ নেই, দেখি আমি ব্যবস্থা করছি। 12টার ভিতরে যদি ব্যবস্থা না করিস, তখন বৌমার সামনে তোরে দেবো স্যাঁচা, তখন দেখবি কেমন লাগে। এখন তো ভাগ্যিস বৌমার এই ফুল দেখাতি পাঠাইছি ফুল বাগানে, বুঝতে পারিস? বলছি বাপ কটকটি, যেখান থেকে ব্যবস্থা করতেই হবে, না তো বৌমার সামনে মান সম্মান চলে যাবে। ও নিয়ে টেনশন করবেন না, ব্যবস্থা করছি। তুই যখন বলেছিস বাবা, তখন আমার কোনো টেনশন নেই। গিন্নি ব্যবস্থা হয়ে গেছে, মাত্র 2 ঘন্টা সময় দাও। ঠিক আছে, 2 ঘন্টার ভিতর যদি না আনিস না, তাহলে মনে রাখিস তোর একদিন কি আমার একদিন, তোর এমএলএ পদেরটা আমি নামাই দেবো। আরে বাবা, কটকটি যখন বলেছে 2 ঘন্টা, তখন 2 ঘন্টা। কটকটির উপর বিশ্বাস করা যায়, কিন্তু তোর উপর বিশ্বাস করা যায় না। কি 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 বলছো গিন্নি? নিজের স্বামীর উপর বিশ্বাস করা যায় না? তুই সেরকম বিশ্বাসের যোগ্যতা রাখিস নাকি? আজ পর্যন্ত কোনো কিছু চাইছি সময় মতন কিছু পাইছি? কি কথা বলছো? যখনই তো যা চাও তাই তো দিই, তারপরে এরকম বলছো? ঘন কথা না বলে টাকা আন যা। যাচ্ছি। চলো বাবা কটকটি, কি ব্যবস্থা করবা? তখন মাথায় কিছু আসতেছে না। বাইরে চলেন বলছি। চলো। এ শালা বিয়ে করে যে জানতো না, আর কি বলবো। পুরামুখো শালা 1 টাকা খরচা করতে চায় না। মালের কাছে অনেক টাকা আছে আমি জানি, কিন্তু খরচাই করতে চায় না। মা, কি আছে মা? আর বলিস না, বৌমা কোথায়? ফুল বাগানে ফুলের সাথে খেলা করছে। তা তুই ওখান থেকে আসলি কেন? হ্যাঁ আরে বাবা, তোমার যে টেনশনে দেখলাম, তা ভাবলাম কি না কি হয়েছে, তাই শুনতে আসলাম। আর বলিস না, তোর বাবাই টাকা নিয়ে নাড়াচাড়া করছে। হে সর্বনাশ, এখন পরিরে তো কথা দেওয়া হয়ে গেছে, এখন যদি নেকলেস কিনে না দেওয়া হয় তাহলে একটা লজ্জার ব্যাপার না? তুই অনেক চাপ নিস না, বুড়োরে দিছি ভালো করে ছেঁচা, 2 ঘন্টার ভিতরে টাকা এনে দেবে। তাও ভালো মা, তুমি আছো বলে রক্ষা, না হলে আমার বাপ যা কিটে 1 টাকাও বিয়েতে খরচা করতো না। তুই অনেক টেনশন করিস না, আমি তো আছি ঝামা ঘষা দেওয়ার জন্য। সত্যি মা, তুমি অসাধারণ, তোমার মতন মা হয় না। বলছি বৌমা আবার এসব কথা শুনিনি তো? না না। তোর বাপ কত বড় পুরামুখো নির্বংশী বলতো? হ্যাঁ বলে কি, আরে সিটি গোল্ডের মালা দিয়ে বিয়ে করাতি, পরে টাকা পালি তখন বানাই দেবে। এইসব কথা সমাজের বুকি বলা যায়? ছি ছি ছি, এ তো লজ্জার কথা। বলছি মা, বাবার কাছে টাকা পয়সা নেই? টাকা পয়সা আছে না দেখি, সবগুলো ব্যাংকের ভিতরে ঢুকাই মরিছে, 1 টাকা বের করতে চায় না। যদি একটা সোনা দানা ভালো জিনিস না দেওয়া হয়, লোকজন বিয়ে আসে দেখে তো ছিছি করবে। সে কথা বলে কি, সে বুদ্ধি কি আছে? আর সোনার দাম তো বাড়ছে, কিনে রাখলে তো ক্ষতি নেই। ঠিক বলিস মা। বলছি কি মা, দেবে তো টাকা? ও দেবে, 14 গোষ্ঠী দেবে। তাহলে ঠিক আছে, তুই বৌমার কাছে যা, একা একা রাখিস না। আচ্ছা মা। আর রান্নাবাড়ি হয়ে গেছে, একটু পরে বৌমাকে নিয়ে আয়। হ্যাঁ আচ্ছা। বলছি কটকটি, বলি তো টাকার ব্যবস্থা হয়ে যাবে, কোথা থেকে হবে? কেন, নারকেল বেগমের বাড়ি যাবো? গেলি তো আবার সেই পুরনো কথা বলবে যে এখনো মাল বিক্রি হয়নি, তো কোথা থেকে টাকা দেবো? শোনো, কি করে টাকা বের করতে সে আমার জানা আছে। যাইয়ে বলবো যে আমাদের মাল ফেরত দাও, আমরা অন্য কাস্টমার পেয়ে গেছি, সেখানে বিক্রি করবো। ঠিক বলেছিস, কিন্তু আমাদের কাছে তো কোনো কাস্টমার নেই। ও কাস্টমারের দরকার নেই, খালি একটু চাপ দেবো, দেখবেন পুরুত করে টাকা বেরোয় যাবে। দেবে তো? আপনি খালি দেখেন, মেইন হচ্ছে আমার উপর দায়িত্বটা দেন, দেখেন কি করে টাকা উসুল করে দিই। দায়িত্ব মানে তুই হত্যাকর্তা বিধাতা সবকিছু তুই। আমার জীবনের ভাত তোর হাতে তুলে দিছি। তোরে এত বিশ্বাস করি যে আমার বউতে বেশি। আমার বউরই তো আমার জীবন তুলে দিতে পারি না, কিন্তু তোরে আমার জীবন তোর হাতে তুলে দিছি। তুই যেভাবে নাচাবি আমি সেইভাবে নাচবো। কি যে বলেন স্যার, এই অধমের না আছে কোনো অভিজ্ঞতা, না আছে কোনো এক্সপিরিয়েন্স, তাই এরকম কথা বলছেন? শোন রে বাবা, তুই স্কুল কলেজ পড়িস নি, তা কি হবে? তোর মাথায় যে বুদ্ধি আছে না, একদম কড়াতকলের বুদ্ধি। দেখা যাক টাকাটা উসুল করতে পারি কিনা। চল তাহলে, আসুন টাকাটা পারি, বিয়ের কার্ডগুলো ছাপিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি দিয়ে আসতে হবে, কি বলিস? একদম।
বলছি কটকটি, তুই কি স্কুটি চালাতে পারিস? না বাবু, ও অধম, জীবনে কোনো সাইকেল চালানোর সুযোগ পাইনি তো স্কুটি। তুই যদি স্কুটি চালাতে পারতি না, একটা স্কুটি কিনতাম, তুই চালাতে আমি পিছনে বসে থাকতাম। আমিও পারি না বুঝছিস, 2 বেলা সাইকেল চালাতে চাইয়ে ওই হ্যান্ডেলে গুতো খাই আমার নাক দিয়ে রক্ত বেরিয়ে গেছে। সেখান থেকে আমি আর ওই চেষ্টা করি না। কি বলছেন? হ্যাঁ, নাক দিয়ে রক্ত বেরিয়ে গেছিল? আর বলিস নে। চলেন চলেন, ওসব পরে দেখা যাবে, আগে নারকেল বেগমের কাছে টাকাগুলো নিয়ে আসি। চল। বলছি কটকটি, মাঝে মাঝে আমার মনের ভিতরে প্রশ্ন জাগে। কি প্রশ্ন স্যার? এই দেখ, তুই স্যার স্যার বলবি না, বুঝতে পারছিস? ডাইরেক্ট এমএলএ বল, কোনো সমস্যা নেই। বলছি আপনার কি প্রশ্ন জাগে? মাঝে মাঝে মনে হয় তোর জিজ্ঞাসা করবো, তুই আমার রক্তের সম্পর্ক না, কিসের সম্পর্ক না, কিন্তু আমার জন্য এত কাজ করছিস কেন? আর বলবেন না, আপনি যে আমার বাবার উপকার করেছেন, সেই উপকারের কথা তো আমি ভুলতে পারবো না। আমি তোমার বাবার উপকার করেছি? হ্যাঁ গো হ্যাঁ। কিরকম উপকার? আমার তো মনে হয় না আমি কারোর কোনদিন উপকার করেছি। ওই যে আমার বাবার বিশাল একদিন হাগা লাগিয়েছিল, তারপরে কোথায় হাগবে খুঁজে পায় না, আপনার ভুট্টা খেতে হাঁকতে গেছিল, আপনি দেখেছেন কিন্তু কিছু বলেন নেই, সেটাই সবচেয়ে বড় উপকার। কি 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 বলছিস? লোকের হাঁকতে দেওয়া উপকার? উপকার না হলে দেখেন আমি কি আপনার সঙ্গে কাজ করি? হ্যাঁ, আমি শুধুমাত্র আমার বাবার ঋণ চুকাতে তো আপনার জন্য কাজ করছি। সত্যি এরকম ছেলে জীবনে খুঁজে পাওয়া যাবে না, যে বাবার হাগার ঋণ শোধ করতে এমএলএর সাথে কাজ করছে। এসব কথা ছাড়েন, চলেন। সত্যি এরকম ছেলে পাওয়া যায়, বাবার হাগার ঋণ শোধ করতেছে। আরো যদি ওর বাপের একটা সাইকেল, একটা বাড়ি ঘর দুয়ার দিতাম, তাহলে তো আমার জন্য জীবন দিয়ে দিত। ভাবতেছি ওই নারকেল বেগমের কাছ থেকে টাকাটা পালি, এই কটকটির একটা 1.5 বিঘে জমি কিনে তারপরে একটা ভালো একটা বাড়ি বানিয়ে দেবো, ওটা ঘর ওর নামে স্যাংশন করে দেবো, সব হয়ে যাবে। তাহলে ব্রাহ্মণ মশাই দেরি না করে পুজো শুরু করো। আচ্ছা, বলছি কি ম্যাডাম, একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? হ্যাঁ বলো। বলছি কি, আপনার স্বামী যদি আসতো না, তাহলে আরো একটু পুজো একটু যোগজামক হতো। মানে এইসব ঘরের পুজো তো, তাই বউ আর বর দুজনেরই হাজির হওয়া দরকার। কেন আমি একা করলে হবে না? হবে না কেন ম্যাডাম, সবই হবে, কিন্তু আপনার স্বামী থাকলে এবারে আর কি গৃহের উন্নতি হয় তো, তার জন্যই। ও পোড়ামো করে বিয়ে করে আজ পর্যন্ত আমার কোনো উন্নতি হয়নি। সে তো বুঝলাম ম্যাডাম, কিন্তু যতই হোক স্বামী তো থাকা পাশে দরকার। মানে আপনি আবার পরবর্তীতে যত কাজ করবেন সব কাজে মঙ্গল হবে। এত করে বলছো যখন, তখন ডাক দিচ্ছি। কদম, ডাক দে তো। দাদাবাবু, ও দাদাবাবু। ম্যাডাম কোথাও গেছে নাকি? শুনছে না যে ডাক? ভালোভাবে ডাকলি তো শোনে না, ওইটাই তো সমস্যা। পোড়ামুখো বলে ডাক দে। বলছি ম্যাডাম, আমি পোড়ামুখো কি করে বলি? এই মিনছে, পোড়ামুখো মিনছে। কি কিনি ডাকছো নাকি? হ্যাঁ, তোমার ডাকবো কেন, তোমার বাপেরই ডাকি। সত্যি বলেছেন তো ম্যাডাম, ভালোভাবে ডাকলি পরে তো শোনে না। তাই বলে কে? তাড়াতাড়ি আসো, পুজোয় ডাকতিছে। আইসি আইসি। বলছি কি কি লাগবে? কি এনে দেবো? কিছু আনা লাগবে না, পাশে বসো। হ্যাঁ, পাশে বসেন। আমি পাশে বসবো? হ্যাঁ তুমি। বলছি কিন্তু কোনো অসুবিধা নেই তো তোমার পাশে বসলি? ঘন কথা না বলে বস। বলছি একটু ভালো করে বসেন, হাঁকতি বসার মতন বসেছেন কেন? নিচে বড্ড ঠান্ডা তো, তাই এইভাবেই ঠিক আছে। ওর কথা ছাড়েন ব্রাহ্মণ মশাই, আপনার কাজ আপনি করেন, ও একটা অথবাগা, ওরে বলিয়ে কোনো লাভ নেই। তাই তো দেখছি, ভালোভাবে ডাকলাম শোনে না, যে পুরামুখো মিনছে বললো সেই শুনলো। তাহলে যজ্ঞ শুরু করে দিই। বলছি ব্রাহ্মণ মশাই, আমাদেরকে আবার নতুন করে বিয়ে হচ্ছে? কি বলি পোড়ামুখো, তোর সাথে আমি নতুন করে বিয়ে করতে যাবো? এই না, মানে যজ্ঞর কথা বললো তো, তাই ভাবলাম আবার বিয়ে টিয়ে হচ্ছে নাকি। ভাগ্যিস এখন আমি পুজো করতে বইছি, নাই তো বেলন দিয়ে বাড়ি তোর মাথা 2 ভাগ করে দিতাম। ব্রাহ্মণ মশাই, আপনি এই পুজো শুরু করেন। ঠিক আছে, আমি যে যে মন্ত্র বলবো সেগুলো মনে মনে উচ্চারণ করো, ঠিক আছে? আচ্ছা। শুক্লাপক্ষে পঞ্চমী তিথিতে ওং সোহা, যত দেশের টাকা আমার কাছে আইসে সব টাকাগুলো যেন তাদের হাত পা গজিয়ে আরো বেশি টাকা বৃদ্ধি করে ওং সোহা। আমি নারকেল বেগম যত টাকা খরচা করব তত টাকা যেন আমার পকেটে আবার ফেরত চলে আসে। বাবা বাহ, খুব ভালো মন্ত্র পড়েন তো আপনি। বলছি মা, সে তো ভালো পড়ি, তাই ভালো যখন পড়ি একটু দক্ষিণের একটু বাড়াই দিও। আর এই মন্ত্র মাঝখানে কথা বললো না, বুঝছো? আবার ভুলে টুলে যাই তো, তার জন্য কথা বললে না, পরে যা বলার বললো। আচ্ছা ঠিক আছে। চৈত্র মাসে শুক্লাপক্ষে পঞ্চমী তিথিতে এই নারকেল বেগম ম্যাডামের বাড়িতে আমি যজ্ঞ করিতে আইসিয়েছি। অনেক টাকা পাইছে ম্যাডাম, সেই টাকার পুজো করছি আমি। সেই টাকা যেন ধনের সম্পত্তিতে আরো বৃদ্ধি করে, আর মাঝে মাঝে যেন আমায় পুজো করতে ডাকে। পুজো করার সময় যেন ভালো ভালো দক্ষিণা দেয়, আর বহুত জানি ভালো একখানা জামদানি শাড়ি দেয়। হাজে বাজে যত টাকা সব আসুক এই নারকেল বেগম ম্যাডামের কাছে ওং সোহা। বললি আমি না, ছেলা আছে, আমিও টাকা পাদিবের কমিশনের টাকা এই ব্রাহ্মণের দিয়ে আমি একটা পুজো করাবো। বলছি এই মন্ত্রের ভিতরে ওই এমএলএ এর মন্ত্রটাও দিয়ে দিও। এমএলএ এর মন্ত্র মানে? এবার এমএলএ ভোটে দাঁড়াবো তো, যদি জিততে পারি তাহলে বুঝছো তোমার 5 লক্ষ টাকা দেবো। 5 লক্ষ? হ্যাঁ। জোর দিয়ে বলছি, জোর দিয়ে। শত্রুর পক্ষে যত পরাজয় হোক, এই নারকেল বেগম ম্যাডাম যেন ভোটে জিতে যায়। যত টাকা পয়সা জাগে লাগুক, কিন্তু নারকেল বেগম ম্যাডাম যেন ভোটে জিতে যায়। ওং সোহা, শুভমঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলম। যতদূর জানি শুভমঙ্গলম তো বিয়ের মন্ত্রতে পড়ে। ম্যাডাম যদি ভোটে যেতে 5 লক্ষ টাকা দেবে, আমার তো সেই টাকা দিয়ে একটা জায়গা কিনে একটা বাড়ি বানাবো, আর বউটার স্বপ্ন সব পূরণ করবো। বুড়ো হয়ে গেল, মন্ত্র ফটি পকেটে নাই টাকা, বাজার করি সন্ধ্যের সময়, সকালে হয় ফাঁকা। সিটির পরে আসে তো অনেক লাভ হয়েছে। এমএলএর বাড়ি পাইছি, আরও পাইছি নারকেল বেগমের বাড়ি। এই 2 বাড়ির পুজো আশ্রা করতে করতে জীবন যেন কাটে, আর ভালো ভালো টাকা নিয়ে বউর হাতে দিই। আর বউ তো তোমার ভালো তো বাইসে তো বলে ওং সোহা, শুভমঙ্গলম সোহা। বলছি এখন একজনের হাতের উপর হাত রেখে প্রতিজ্ঞা করেন। ওই চ্যাটের হাতে আমি হাত রাখবো না। কি বলছেন ম্যাডাম? এ তো জন্ম জন্মের সাথী। চ্যাটের সাথী কোন কুলক্ষণের শালার সাথে বিয়ে হয়েছে, সেটাই আমি পস্তাচ্ছি। এখন এমএলএ পদে দাঁড়াবো তো, নাকি মালটার এই সময় এখন আমি ডিভোর্স দিয়ে দিতাম, বুঝতে পারিস? ওর জন্মের সাথীর দরকার নেই। আর 5-10 বছরের ভিতরে টপকাই গেলি
তাতেই চলবে। কি 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 কি- কি বলছো কিন্নি? ঠিকই বলছি, তুই থাকাও যা না থাকাও তাই। বলছি সকালে বিকালে যে ভালো মন্দ রান্না করে খাওয়াই। মরণের খাওয়ার আমার আর দরকার নেই। তুই কি ভালো মনে খাওয়াস? তুই তো সবসময় মনের ভিতর কুবুদ্ধি রাখিস যে আমার বউটা কখন অসুস্থ হয়, কখন পটল তোলে আমি জানি না। হে কি বলছো কিন্নি? ঠিকই বলছি। এই মন্ত্র পড়ার সময় ডিস্টার্ব করিস না, চুপচাপ বস। পণ্ডিত মশাই আপনি পড়েন। জ্যৈষ্ঠী মাসে জামাই ষষ্ঠী হবে, নারকেল বেগম তত বলে, তাই জ্যৈষ্ঠী মাসের আগে যেন তার বর চাপা হয়ে যায়। এই বিয়ে হয়ে কয় বছর হয়েছে জানি না, কিন্তু দেখে মনে হচ্ছে দুজনের ভিতরে নাড়াই ঝগড়া সবসময় চলতি থাকে। ওং সোহা বিষ্টং দেহি সমস্ততে। নারকেল বেগমের বর মল্লি আরো 2-3টে শ্রাদ্ধ পাবো, পুজো পাবো, আশ্রা পাবো। এই বুড়ো বয়সে নারকেল বেগমের জন্য আর একটা তো ছেলে পেলে দেখে বিয়ে দেবো, অনেক কাজ পাবো। এখান থেকে যত টাকা পাবো সেই টাকা দিয়ে আমার বাড়ি ঘর দুয়ার সব কিছু পূরণ হয়ে যাবে। আমার বহু সোনা দানা গয়নাগাটি সব কিছু হয়ে যাবে। সারা দেশের আকাশ কুকাজের টাকা সব যেন পাই এই নারকেল বেগম রে, আর সেই টাকার থেকে আমি যেন কিছু ফিল্টার করে পাই। আকাশ কুকার যত আছে করুক এই নারকেল বেগম, সেই টাকা নিয়ে তো অনেক টাকা সম্পত্তি বানাক, মাঝে মাঝে আমায় ডাকবে, আমার একটু লাভ হবে। ওং সোহা বিষ্টং দেহি ক্রিং কুড়ুং সোহা। বলি হবে না, ঠেলা আছে। বলছি এসে মন্ত্র পাও কোথায়? বলছি ম্যাডাম এখন কথা বলবেন না, আর একটুখানি কাছে সারিয়ে দিইনি, তারপর একদম বৈশাখ নিলিবিলি বলবানি। ঠিক আছে, একটা মন্ত্র দিও যাতে পয়সা আমার ধারে বৃষ্টির মতন সবসময় ঝরতে থাকে। বৃষ্টির মতো পয়সা ঝরবে, শীতকালেও ঝরবে, গরমকালে ঝরবে, আর এই বর্ষাকালে তো ঝরতেই থাকিবে। এত টাকা জমা হবে নারকেল বেগম, ঠোকার মানে ঠোয়ার জায়গা পাবে না। তারপরে অ্যাকাউন্ট ফুল হয়ে গেলি আমার অ্যাকাউন্টই রাখবে, সেই টাকা দিয়ে বাড়ি ঘর দুয়ার সব কিছু কিনবো, ছাগল কিনবো 50টে। এই বুড়ো বয়সে যখন আর মন্ত্র পড়তে পারবো না, তখন ওই ছাগল চড়াবো আর ছাগলের দুধ দিয়েই চার দোকান খুলবো। ওং সোহা বিষ্টং দেহি নমস্তুতে। ভাদ্র মাসে চৈত্র মাসে সন্ধ্যের এই শুভমঙ্গল তিথিতে হেরিকেন লগ্নে এই সময় আমি এই মন্ত্র শেষ করিতে চাই। আর চারিদিকের যত দেবদেবতা আছে আশীর্বাদ করো ভাই, নারকেল বেগমের কাছে যেন অনেক পয়সা আসে, সেই পয়সার থেকে আমি যেন কিছু একটু পাই। ওং সোহা ওং সোহা ওং সোহা। হয়ে গেছে ম্যাডাম, এখন এই ঘটের সামনে মাথাটা ঠাকাইয়ে নমস্কার করিয়ে উঠে যাও। আমি এই কুজো হতে পারবো না, বুঝছো, বসে বসে করতেছি। আমার এই মাজায় ব্যথা তো। আচ্ছা 500 টাকার একটা নোট বেশি দিও, কুজো হওয়া লাগবে না। ঠিক আছে। আমারও কি ওই ঘটে মাথা শোয়াতে হবে? তোর মতন অপবিত্র মাল ওই ঘাটে মাথা শোয়ালি পারে? অশুদ্ধ হয়ে যাবে, পুজো করা খালি খালি যাবে। কই নারকেল বেগম ম্যাডাম আছে নাকি? হতে পারলো না, তার আগে শালা পয়সা নেওয়ার জন্য চলে আসে মনে হচ্ছে। ম্যাডাম চেষ্টা করবেন আজকের দিন কারোরই পয়সা দেবেন না, বুঝতে পারিছেন? চেষ্টা করবেন। কেন? পয়সা দিলে কি হবে? না আজকে পুজো টুজো করে দিছি তো, আজকের দিন ভাববেন কারোরই পয়সা দেবেন না, শুধুমাত্র আমার ছাড়া। আর এই পয়সা না দিলে পরে আপনার কাছে সারা জীবন চির অক্ষয় হয়ে থাকবে পয়সা। আচ্ছা ওই ভিতরে আসতে পারি ম্যাডাম? আসেন আসেন। হে কি বাড়ি কি সত্যনারায়ণের পুজো করছেন নাকি? ওই একটু একটু। ভালো আছেন এমএলএ বাবু? এই চলে যাচ্ছে তোমাদের আশীর্বাদে। আসেন আসেন এমএলএ বাবু, এই ঘাট শুয়ে একটু প্রতিজ্ঞা করেন যে আজকের থেকে সৎ পথে চলবেন। বুঝছো আমি অস্নান তো এখন স্নান করি না, এইসব ঘাটে ফাটে হাত দেবো না। এমএলএ বাবু ভালো আছেন তো? ওরে বাবা, হে আপনি নাকি? আপনাদের আশীর্বাদে এখন ভালোই মোটামুটি কাজবাজ পাচ্ছি। তো তোমার সঙ্গে ওই সেই কটকটি দেখছি না যে? আছে আছে, ও আবার হাত পা না ধুয়ে কারো বাড়ি ঢোকে না তো, ওই কলতলায় একটু পা ঘষাঘষি করছে। ভদ্র ছেলে বললি হবে না, ভালো সময় আইছেন, প্রসাদ না খেয়ে যাবেন না। হ্যাঁ প্রসাদ খাতিও না নীতিও আইছি। মানে? ওই আর কি, এখনই বলবো সবার সামনে নাকি আলাদা ভাবে বলবো? বলেন বলেন। বলছি টাকার দরকার, টাকা নিতে আইছি। টাকা তো আজকে দেওয়া যাবে না, আজকে এই যে সত্যনারায়ণ পুজো করেছি, আজকে আর এই টাকা দেওয়া যাবে না। ও কথা বললি তো হবে না ম্যাডাম, এই যে আজকে আমার বৌমান নিয়ে যাচ্ছে মার্কেটিং করতে, এখন টাকা পয়সার দরকার। এত বছর এমএলএ গিরি করিছো, তো টাকা পয়সা কিছু গুছাও নেই নাকি? হ্যাঁ, এখন আমার কাছে টাকা চাইতে আইছো? টাকা পয়সা আছে ব্যাংকে সব ফিক্স করা, ও টাকা তো উঠন যাবে না, তাই ভাবলাম আপনার কাছ থেকে এই ক্যাশ টাকায় নিয়ে যাই। আজকে ওই ম্যাডাম টাকা দিতে পারবে না, আজকে টাকা দিয়ে বারণ। টাকা দিয়ে বারণ মানে এই পুরোহিত মশাই বলিছে যে আজকে টাকা পয়সা দেওয়া যাবে না। টাকা পয়সা যদি ম্যাডাম না দেওয়া যায়, তাহলে আমাদের এই মুচার কলটা ফেরত দিয়ে দিন। মুচা কল ফেরত দিয়ে দেবো মানে? এই কটকটি, তোমার মাথা ঠিক আছে তো? কি কথা বলছো? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, ওই মুচা কলের কাস্টমার আইছে, আমরা ও আপনাদের যে টাকা দিছি না, ওর থেকে বেশি টাকা বিক্রি হবে, ভুল হয়ে গেছে আপনার দিয়ে, মুচা কলটা ফেরত দিন। সে এখন আর ফেরত দেওয়া যাবে না, বিক্রি হয়ে গেছে। কি 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 বলছেন? বিক্রি হয়ে গেছে মানে? ম্যাডাম ওই মুচা কল ফেরত দিয়ে দিন, আপনার কাছে বিক্রি করবো না। আপনি নিয়ে সেই 5-7 দিন হচ্ছে ঘুরোঘুরি করছেন, টাকা দিচ্ছেন না, কাস্টমার পেয়ে গেছি, ওর থেকে বেশি টাকা দেবে। কাস্টমার পেয়ে গেছে মানে? আর ওইসব হাবি জাবি জিনিস কে কিনবে? ওই আমাদের কাছে ইংল্যান্ডের ফোন আইছে, বুঝতে পারিছো? ওই কি করে খবর পাইছে জানি না, কালকে একটা ইন্টারন্যাশনাল নাম্বার থেকে ফোন আইছে, কটকটি কথা বলিছে, বলিছে আমাদের ওই মোটামুটি 5-6 কোটি টাকা দেবে। 5-6 কোটি? হ্যাঁ ম্যাডাম, তার জন্য তো দৌড়ে চলে আইছি যে মুচাকল ফেরত নেওয়ার জন্য। ওই ফেরত দিয়ে দেন, ও এখন ফেরত দেওয়া যাবে না, হলে আপনার রীতি পাঠাই দেওয়া হয়েছে। সে কথা বললি তো হবে না, আপনার নামে কেস করবো। ও তুমি যা করার করো, ও জিনিস ফেরত দেওয়া যাবে না। সে বললি তো হবে না ম্যাডাম, আমাদের জিনিস আমরা ফেরত চাই। আমাদের কাছে বিক্রি করে দিছো, তারপর ফেরত চাই মানে? বিক্রি করে দিছি তো টাকা কি দেন? 1 টাকাও দেন আপনি? হ্যাঁ, আপনার কাছে কি করে বিক্রি করা হয়? কালকেই সব টাকা ক্লিয়ার করে দেবো। ও টাকা আমরা মাল বেচবো না, আমাদের জিনিস ফেরত দেন। এর জন্য ম্যাডাম আপনারা বলেছিলাম যখন তখন ক্লিয়ার করে দিন, এইসব ঝামেলার জিনিস কেন গুছাই রাখতে হবে বলেন? ভাগ্য ভালো আমরা টাকা নিনি, টাকা এখন নিইনি তো, আমাদের ওই মুচাকল ফেরত দিন। কটকটি তুমি কি কথা বলছো? তোমার বলেছি তো, তোমার আমি 50 লক্ষ টাকা দেবো, তুমি আমার পার্টি হয়ে কাজ করো। আমি জনম জনমের সাথী এমএলএ বাবুর, আমি কারোর পার্টি হয়ে কাজ করবো না। এ বাবা, এখানে তো সব কোটিতেই কথা হচ্ছে, তাহলে এবার আমার 5,000 টাকা দিয়ে বুকিং করে নিয়ে আসলাম।
লস হয়ে গেল না। ম্যাডাম কি কথা বলছে? ওদের কথা গুলি মারো তো। বলছি ম্যাডাম আমি কিন্তু এখন প্রশাসনের সাহায্য নেবো বলে দিচ্ছি। ও তুই যেখানে সাহায্য নিবি নে, সব জায়গা আমার জানা, সব জায়গা টাকা গুজিয়ে দেবো, সব হয়ে যাবে। সব জায়গা টাকা দেওয়ার থেকে আমার অঙ্কটা একটু বাড়িয়ে দেন না, তো তাহলে ঝামেলা মিটে যায়। অঙ্ক বাড়িয়ে দেন মানে? ওই তো অন্য জায়গায় বিক্রি করলে 4-5 কোটি টাকা দিচ্ছে, আপনি 1.5 কোটি বলেছেন, ওর সাথে 50 লাখ মিশিয়ে 2 কোটি টাকা দিয়ে দেন। এই শালা, এখানে তো 1.5-2 কোটির কথা হচ্ছে, আর আমি 5,000 টাকায় সেটেলমেন্ট করে ফেলেছি। হ্যাঁ, এত কমে করা যাবে না পুজো। শোনো, টাকা কালকে নিয়ে নিও, আজকে দেওয়া যাবে না। আজকে দেওয়া যাবে না মানে? ফাজলামি নাকি? আমার বউ এখন মার্কেটিং করতে যাবে, হ্যাঁ আজকে দেওয়া যাবে না মানে? কি মার্কেটিং করতে যাবে? ওই তো সোনা দানা গয়নাকাটি সবকিছু কিনতে যাবে। যেখানে সোনা কিনতে যাবে সেখান থেকে একটা ফোন করবে খালি আমারে, দোকানদারের সাথে আমি কথা বলে নেবো। সে বললি হয়? কে নেবেলে বাবু, আপনারা অনেক আমি সম্মান করি, তার জন্য বলছি যে আপনি চলে যান। আজকে শুভমঙ্গলম পুজো হয়েছে, আজকে টাকা দেওয়া যাবে না। আমি দোকানদারে বলে দিচ্ছি, যত টাকার মাল নেন সব আমি সুদাই দেবো। যদি দোকানদার না দেয় তাহলে আমার একটা মান সম্মান চলে যাবে না? বৌমান নিয়ে প্রথমবার যাবে বাজার করতে, হ্যাঁ সেখানে যদি অপমানিত হয়ে হয় তাহলে কি আমার মান সম্মান থাকবে? কোনো অপমানিত হবে না, বলে দিচ্ছি তো। দরকার হয় আপনি সঙ্গে যান, চা বিস্কুট ফ্রি পাবেন। বলছি অন্তত 10 লাখ টাকা দিয়ে দিতেন, বাজার ঘাট হয়ে যেত। বললাম তো কালকে সকালে আসবেন, পুরো টাকা বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আজকে আপনি যে দোকান থেকে মাল কিনবেন খালি আমার ফোন করেন। দেবে তো? আমার এক ফোনে যদি ওই খিদিরপুরীর থেকে কলেজের প্রফেসরে উঠে নিতে পারে, তাহলে এখানে এক ফোনে একটা মাল দেবে না? কি ভাবছেন? ঠিক আছে, কালকে সকাল 10টার সময় আসবো, টাকা পয়সা বুঝিয়ে দেবেন। এরকম গরম মেরে কথা বলবেন না, নির্ঘাতে পুজো করতে বইছি, নালে নারকেল বেগমের পাওয়ার এখন দেখিয়ে দিতাম। গরম না, ভালোভাবেই বলছি। চোখ রাঙিয়ে আমার সঙ্গে কথা বলতে যাবেন না, ভালোভাবে কথা বলেন, চা বিস্কুট ফ্রি পাবেন। ঠিক আছে, কালকে আমরা 10টার সময় আসবো। 10টা না, কালকে সকাল 9টার সময় আসিস, আর টাকা সব বুঝে নিয়ে যাস। অ্যাকাউন্টে দেবো, কোন অ্যাকাউন্টে দেবো অ্যাকাউন্ট ঠিক করে আসিস, ঠিক আছে? ও সব ঠিক আছে। ঠিক আছে, কালকে সকালে আসবা, আর কোন দোকানে বাজার করতে যাও সেখানটা আমার ফোন করো। ঠিক আছে, চল কটকটি। চলো। শালা এক কথায় 1.5 কোটি 2 কোটি টাকা কই দিল, তার মানে কত টাকায় মালটা বিক্রি করিস আমি তো বুঝে পাচ্ছি না। লস হয়ে গেল মনে হচ্ছে। বলছি ম্যাডাম, ওই 1.5 কোটিতে 2 কোটি করে দিলেন। আরে ওরা কি কথাবার্তা বলছে শুনেছিস? মোচাকল ফেরত চাইছে। হ্যাঁ, ও মোচাকল এখন কোথাতে ফেরত দেবো? এখন ওদের কথা মানা ছাড়া কোনো উপায় নেই। তাই বলে এই এক কথায় 50 লাখ টাকা সেটেলমেন্ট করে দিলেন? করতাম না, ওর সঙ্গে কি আছে দেখেছিস? কটকটি। ও যদি শয়তানি বুদ্ধি দেয়, কেন আমার অনেক সমস্যা হতে পারে, এর জন্য ওদের কথা মেনে নিলাম। কটকটির ভাইতে আপনি 50 লাখ টাকা বেশি দিয়ে দিলেন। ও যেরকম সেরকম ছেলে না, আমি যা 10 জন লাগিয়ে কাজ করতে পারিনি, ও 1 ঘন্টায় করে দিয়েছে। বুঝতে পারিস? ওরা হালকায় নিয়ে যাবে না। বলছি পণ্ডিত মশাই, আপনি একটু মন্ত্রটা উপর দিয়ে ছিটাই দেন তো, কিরকম একটা গন্ধ গন্ধ বেরোচ্ছে। এই যে যাই মেলেবাবু করে দিয়েছেন, এখন একটা ভালো মন্ত্র পড়িয়ে এটা সব ক্লিয়ার করাই দেন, ঝামেলা বিপদ আপদ যেন না আসে আমার পরে। সে তো নয় বুঝলাম ম্যাডাম, কিন্তু আপনারা একটা কথা বলবো। বলেন। বলছি এখানে সব তো কোটিটি কথা হচ্ছে, তা আমার যে 5,000 টাকা দিয়ে মন্ত্র পড়াতে নিয়ে এসেছেন, কাজটা কি ঠিক হলো? তা কি কত দেবো? বলছি ওই যে সোনার দোকানের কথা বললেন তো, আমার বউ একটা কানেরটা চাই, ও ওইটুকুর ব্যবস্থা করে দিতে পারলি আপনার বাড়ি ওই যে সময় ডাকবেন একটু পুজো আশ্রা করতে ভালো করে দেবো। ঠিক আছে, তাহলে আর আজকে তোমার টাকা দেবো না, কালকে টাকা নিয়ে যাবো 5,000। আর সোনার দোকান যে ফোন করো, ওই কানের আমার তরফ থেকে তোমার বউর জন্য ফ্রি, ঠিক আছে? এই অধম আপনার চরণে নমস্কার করিতে চাই ম্যাডাম। এসব কথা ছেড়ে এখন ভালো একটা মন্ত্র পড়ো তো। বলছি ম্যাডাম একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? দেখো এখন মাথা ঠিক নাই, কি থেকে কি বলে দেবো, আবার রাগারাগি করবেন না না, এই যে এত দুঃখ যন্ত্রণার কথা হলো, আপনার বার কিন্তু মিসকি হেসেই যাচ্ছে, আমি এই রহস্যটা বুঝতে পারলাম না। ও পোড়ামুখ আমি দেখেছি তো, যখনই আমার উপর বিপদ আপদ আসে তখন দাঁত কেলাই দিয়ে হাসে। ওর কবে যে পুতো দিয়ে গুঁতো মেরে সামনে চাইতে দাঁত ভেঙে দেবো সেদিন বুঝতে পারবে। আরে ব্রাহ্মণ মশাই, আপনি শুধু শুধু কাটি করছেন কেন? ওই মন্ত্র পড়ার পড়েন না তো? না না, যেটা দেখলাম সেটা আর কি বললাম। দাঁড়া, হ্যাঁ পুজোটা হয়ে নোক, তো রান্নাঘরে যদি দরজা বন্ধ করে না বাড়ি তো শালা আমার নাম নারকেল বেগম না। ও ব্রাহ্মণ মশাই, কি কাজ করলেন? ও অধমের তো আজকে ডুগডুগি বাজবে। ভুল হয়ে গেছে, আপনার ভুলির 7 মিনিট তো আমার জীবন কেঁদে যাবে। কিচ্ছু হবে না, পিটিয়ে একটু সর্ষের তেল লাগাই দেবেন আগের থেকে। করেন ব্রাহ্মণ মশাই, একটু মন্ত্র দিয়ে শেষ করে দেন। এই আম পাতা জাম পাতা যত আছে ঘটের তত পাতা, সব পাতা তত নারকেল বেগমের উপরে যেন পড়ে, সেই পাতার উপরে যেন দৃষ্টি সবার পড়ে, নারকেল বেগম যেন তত সুস্থ থাকে ভাই, টাকা পয়সা গয়নাকাটি সবসময় যেন আমি তত পাই। এই বলে আমার তত মন্ত্র আমি শেষ করিতে চাই। আশেপাশের যত তত কুদৃষ্টি আছে নারকেল বেগমের উপর না পড়ে তার যেন স্বামীর উপর পড়ে, এই বয়া ভান্ডার উপর যেন পড়ে তত যায়, যত বিপদ আপদ কাটিয়ে তত ওই কদমের উপর পড়ে। বলছি ব্রাহ্মণ মশাই, আমার নাম নিলেন কেন? ম্যাডামের নমক খাবা, তা একটু নমকের ভার নিবা না? ঠিক বলেছো তুমি, ঠিক বলেছো। আর তো কিছু তত বলতে আমি চাই, নারকেল বেগম ম্যাডামের উপর যেন সব কৃপা বর্ষের ভাই। এই প্রত্যেক বছর আমার যেন পুজোয় তত ডাকে, এই কালী পুজো, দুর্গা পুজো, আরও পুজো আছে সামনে, তো সরস্বতী পুজো, সব পুজোই আছে। প্রত্যেক পুজোয় ডাকবে আমার, দেবে পকেট গরম করে, সেই টাকা দিয়ে আমি বড়ি দেবো, শাড়ি চুড়ি দে, ঘর বাড়ি গয়নাকাটি সব হবে এখানে। ম্যাডামের মতন দয়াল মানুষ পৃথিবীতে নাই। ওং সোহা, শুভমঙ্গলম শুভমঙ্গলম। সত্যি তুমি বোঝো পণ্ডিত আমার কষ্ট। বলছি ম্যাডাম, আপনার যদি চারিদিক দিয়ে উপকার হয়, আমার ওই 5 কাঠা জায়গা কিনে একটা বাড়ি করে দেবেন। ও নিয়ে তুমি টেনশন করো না, সব পূরণ করে দেবো। আমার খালি মনে ইচ্ছা পূরণ হোক, আর আমি যদি এমএলএ ভোটে জিতি না, ঘরকুলির পয়সা দিয়ে তোমার 2 তলা বাড়ি বানিয়ে দেবো। কি 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 বলছেন ম্যাডাম? 2 তলা বাড়ি? আরে বাবা হ্যাঁ। জয় নারকেল বেগম ম্যাডামের জয়।
ভাই নাদন, তুইও বাড়ি চলে যেতে পারতি, কেন এখানে থাকতে গেলি শুধু শুধু? এই বিপদের সময় তোমার আমি রাখিয়া কোথায় যাবো বলো? আরে বাবা, আমার কাছে লাল ব্যাটারি আছে তো, কোনো সমস্যা নেই। ও না, তোমার শ্বশুরই আমার জুতির মানুষ মনে হলো না। ও তোমার উপরে কোনো না কোনো কিছু করার চেষ্টা করবে, তার জন্য আমি এখানে আছি। আমি আর লাল থাকলি না সবকিছু একদম ক্যালসাই দেবো। একদম ঠিক বলিস, আমি আর নাদন থাকলি না সবকিছু একদম নেদাই দেবো। সে নয় বুঝলাম, কিন্তু এখানে থাকার জায়গাও তো কম। কোনো সমস্যা নাই, 100 টাকাতে একটা পাটি কিনে নিচে আমি আর লালপুর একদম কম্বল মুড়িতে শুয়ে পড়বো। আরে না না ভাই, তোরা দুজন উপরে শুস, আমি নিচে শুবানি। কি আর কি মারো নাকি? আমাদের সব অভ্যেস আছে। তুমি হচ্ছে আমাদের পতাকা, আমাদের ভরসা। তুমি চাকরি বাকরি করবা আর আমরা নিচে হাবি জাবি কাজ করে বেড়াবো। বলছি এই পাদুদা, এই আশেপাশে কোথাও ছাগলের মার্কেট আছে? ছাগলের মার্কেট মানে? এই দেখো বসে বসে আমার হাত পা কেমন জাং ধরে যায়, তো ভাবতেছি এখানে ছাগলের ব্যবসা করবো। এতদিন তো বাড়ির ওখানে করেছি, এখন থেকে একটু খিদিরপুরি ছাগলের ব্যবসা করে দেখি। বলছি ভাই, ওই ছাগলের ব্যবসাতে মাদুলির ব্যবসায় লাভ বেশি। ওই লোক ঠকানো ব্যবসা আমি করি না, বুঝতে পারিস তো? লোকের তাবিজ কবজ দিয়ে টাকা নিয়ে ওইসব কাজ আমি করি না। ছাগলের ব্যবসা তো সেরকম, মরা ছাগল বেঁচে দাও, ও নিয়ে যায়, যদি মরে যায় তারপরে ওরে শালা মরিয়ে গেলেও কাটিয়ে খাতি পারবে। হ্যাঁ, ও কি ফেলাই দেয় নাকি? আর লোকে জানে নাকি মরা ছাগলে বিক্রি হয়? কিন্তু তোমরা যে মাদুলি দিয়ে টাকা নাও, ও কি চ্যাটের কাজ করে। ঠিক বলেছিস ভাই। বলছি পাদুদা, তুমি তো বিরাট বিরাট জিনিস তৈরি করতে পারো, আমার একটা ওষুধ তৈরি করে দেবা? কেন ভাই, তো চুলকনি হয়েছে নাকি? এই উল্টো পাল্টা কথা বলো কেন বলো তো তুমি? না মানে ওই সবাই চুলকনি তেলের কথাই তো বলে, আমার তো মনে হয় তো চুলকনি হয়েছে। আমার হবে কিসের জন্য? তোমার হয়েছে নাকি দেখো, 4-5 দিনই একবার স্নান করো, ওই হোলি চুলকনি তোমারই হবে। কি কি বানাতে হবে ভাই বল দেখি? শোনো, ওই মানুষের জিনিস বানাতে হবে না, ওই ছাগল যাতে বুঝছো, মরা ছাগল দিয়ে এমন একটা ওষুধ খাওয়াতে হবে যে 4-5 দিন যেন ঝুরঝুর করে বাসে, সেই একটা জিনিস তৈরি করে দাও। ও মানে জীবন্ত ওষুধ বানাতে হবে? একদম। বলছি পাদুদা, এটা কি সম্ভব? মরা মানুষ জীবন্ত হয়ে যাবে, এটা কি সম্ভব? মরা মানুষ জ্যান্ত হবে কিনা তা আমি জানি না, কিন্তু ওই কি যেন বলে, মরা ছাগল জ্যান্ত না হলেও মোটামুটি তরতাজা হবে সেই ব্যবস্থা আমি করতে পারি, কিন্তু তার জন্য একটু ট্রায়াল দিতে হবে। তার জন্য যদি ওই 2-4টে ছাগল মারা যায় তাতে কোনো অসুবিধা নাই তো? কোনো সমস্যা নেই, আমি তো আসি। ওই মরা ছাগলই তো আমি কিনি, ওই ছাগলের লাভ বেশি। 500 টাকা কিনে 5,000 টাকা বিক্রি, ওই রকম লাভ কোনো ছাগলে হয় না। বলছি ভাই, খালি ছাগলের ব্যবসা করিস কেন? ওই গরু ফরু কিনে তো বেচতে পারিস। ওই তোমার বুঝানোর মতন আমার শক্তি নাই। ওই গরু, মরা গরু কেউ কিনতে যাবে? হ্যাঁ বলো। কিন্তু ছাগল বাবা বিশাল দামে বিক্রি হয়, আর ওইসব কোলে করেও নিয়ে যায়। গরুর যদি কোনো অসুবিধা হয়, ওই শালা গাড়ি ভাড়া করতে হবে। আর এই ছাগল সাইকেলের পিছনে বাইন্দে নিয়ে যাচ্ছে, বাইকের পিছনে নিয়ে যাচ্ছে, এমনকি মাথার উপর উঠেও নিয়ে যাচ্ছে। যেমন ট্রাভেল খরচা কম, সেরকম প্রফিট বেশি। মনে করো একটা গরুর রোগ হয়েছে, কিনলে 1000 টাকা দিয়ে, কয় টাকা বিক্রি করতে পারবা? ভালো করে দিলি তো একটু ভালো দামে বিক্রি হবে। শোনো, ওইসব ঝামেলার ভিতরে আমি নাই, আমি ছাগলের ব্যবসা করি, আমি ছাগলের ব্যবসা করবো, ওইসব হাবিজাবির ভিতরে আমি নাই। ঠিক আছে নাদন, আমি চেষ্টা করছি। হ্যাঁ, আজকে পড়াশোনা শেষ করার পরে আমি একটু এক্সপেরিমেন্ট করবো। তুই একটা ছাগল টাগল কিনে আনিস, তারপরে একটু খাওয়াই টাওয়াই দেখবো কি দেখি হয়। হয়তো ছাগলের মার্কেটটা কোথায় আমার একটু বলো, বুঝছো? আমি লাল ব্যাটারি যাবানি দেখি, চড়াত করে একটা মরা ধরনের ছাগল কিনে আনিয়ে এই বলছি তোমার হোস্টেলে বানতে দেবে? না ভাই, হোস্টেলের ভিতরে তো এইসব অ্যালাউটমেন্ট নাই। বলছি আমার সাথে কায়দা আছে, ওই যে ওয়াচম্যান আছে না বিরাট খাতির, ওই ওয়াচম্যানের যে ঘরটা আছে না, ওর পাশে একটু তাবু টানাই, ওখানে রেখে দিলে হবে। তাবু টানাই শালা শীতের ভিতরে তো এমনি মরিয়ে দেবে ক্যাকাতি ক্যাকাতি। আরে ভাই তা না, ওই দিন ভরে ওখানে থাকবে, রাত্রি যে লাইট লুট নিবই দেবে, তুই আর আমি উঁচু করে ঘরের ভিতর নিয়ে আসবো। না 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 না, এই যে ঘরের ভিতর ছাগল ফুল আনা যাবে না। কেন? আরে বাবা, ছাগলের বিশ্রী গন্ধ, ও ঘরের ভিতরে আনা যাবে না। ঠিক আছে, তাহলে ওয়াচম্যানের সাথে কন্ট্যাক্ট করে কোনো স্টোর রুম আছে কি সেখানে রাখার ব্যবস্থা করবো। হ্যাঁ, ওনার ওই 50-100 দিয়ে দেবো, বাস খরচাও বেড়ে যাবে, আমাদের কাজও হয়ে যাবে। কিন্তু যদি স্যার জানতে পারে? ওই স্যার ও কিচ্ছু বলবে না, দরকার হয় স্যারের বাড়ি বানিয়ে দিয়ে আসবো। ভালো কথা, ওই বাড়ি বানিয়ে দিয়ে আসবো। স্যার মানে ওই যে সত্যবতীর বাড়ি? আরে হ্যাঁ, তুমি চেনো তো? বলছি ওই বাড়ি বানিয়ে দিলে তো ভালো হয়। এখান থেকে কত দূর? পায়ে হেঁটে 5 মিনিট। তাহলে কোনো কথা হবে না, ওই বাড়ি বানিয়ে থাকবো। একটা দুটো না, পুরো ওই বাড়ি ছাগলের পুরো ফ্যাক্টরি বানাই দেবো। দাঁড়াও, আমার কথা শুনবে না? আমার কথা না শুনলে বৌমারি ফেরত আনবো না তো। তাহলে তো খাপে খাপ মিলিয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। বলছি কি ভাই, এখানে কি তোরা আমার উপকার করতে আইছিস নাকি ছাগলের ব্যবসা করতে আইছিস? এক কাজে 2 কাজ, হাত দিয়ে ডাকবো 3 কাজ, বুঝছো? পয়সাও ইনকাম হবে, তোমার সাপোর্টও হবে, আর এদিকে পরিচয়ও বাড়বে। কেন পরিচয় বাড়াচ্ছিস? তুই কি আমার ভোটে দাঁড়াবি নাকি? না না, ও অনেক সিস্টেম আছে। যত পরিচয় হবে তত আমার নাম ছড়াবে, তত ছাগল আমি বেশি কিনতে পারবো, বুঝতে পারছো? কারোর বাড়ি মরা ছাগলের মতন হলেই এমনি আমার ফোন করবে। বলছি ওতে তো তুই ছাগলের ডাক্তার হয়ে যেতে পারিস। তোর যদি আমি ওষুধটা তৈরি করে দিই, তুই তো ছাগলের ডাক্তার হয়ে যাবি। ওষুধ দিবি, খাওয়াবি, ছাগল ভালো হয়ে যাবে, বাস। তোর দেখবি সবাই খুব ভালোবাসবে। মাথা খারাপ, ওইসব আকাশ কুকাজ আমি করতে যাবো কিসের জন্য? লোকে ছাগল ভালো করে আমার কি লাভ? মরাটা কিনবো বাঁচাইয়া, আমি বেশি দামে বেচবো। ওই ডাক্তারি গিরি করি আর কয় টাকা পাবো? 200, 400, 500। কিন্তু একটা মরা ছাগল বিক্রি করি 5,000, 6,000 টাকা পাবো। তো চিন্তাধারা হয় অন্য লেভেলের। তোমরা যতদিন পড়াশোনা করবা ততদিন দেখবা আমি এত টাকা গুছাই ফেলেছি, পয়সা থার জায়গা থাকবে না। বললি হবে না ভাই, ঠেলা আছে। তুমি খালি আমার সাথে থাকো, দেখো তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করে দেবো। এইভাবে কদিন বেলালের মতন ঘুরবা। আজ বাদে কাল তো বিয়ে করতে হবে নাকি? এই কি বললে? বলছি আজ বাদে কাল তো বিয়ে করতে হবে। বলছি কি চলো একটু বাইরে চলো, তোমার সাথে একটু কথা আছে। কেন এখানে বলা যাচ্ছে না? বলছি চলো একটু বাইরে চলো না, কথা আছে, চলো। পাদুদা একটু বাইরে থেকে ঘুরে আসি। যা যা বললেই হবে না, দুইজন আমার কত ভালোবাসে, আমার জন্য বাড়ি পর্যন্ত যাচ্ছে না। আর ফালতু ফালতু ভাবি যাবি মেয়ের পিছনে আমি পড়ছি। যারা আমার ভালোবাসে তারে না ভালোবাসে, আমি ওই কোটাকার কোন পোড়ামুখিরে ভালোবাসতে যাচ্ছি। যা হয় ভালোর জন্যই হয়। মানুষের একদম আসল রূপ বেরো হয়ে গেছে। এখন আর ওই প্রেম প্রীতির দিক নাই, নমস্কার দিয়ে পড়াশোনার দিক মন দিই। এত জীবনটা পুরো তারফিন তেল হয়ে যেত। তাই তুই যে ঝামেলা বাদিছে, এ কবে ক্লিয়ার হবে তা কে জানে। ভগবান রক্ষা করো। যাই দেখি পড়াশোনা করতে বসি, সামনেই পরীক্ষা।